আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে তৃণাঙ্কুরের বক্তব্য আমি খুব মন দিয়ে শুনছিলাম। সেই বক্তব্যের মাঝখানে তৃণাঙ্কুর খুব স্পষ্টভাবে বলেছে যে এই রিক্রুটমেন্টের দায় ওর নয়। আমি এই জায়গায় ওর সাথে একমত যে তৃণাঙ্কুরের রিক্রুটমেন্টের দায় জিটিএ নিয়ে মামলা পেন্ডিং আছে, বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে, সে মামলা সুপ্রিম কোর্ট গেছে, সেটা নিয়ে আপনি তৃণাঙ্কুরকে অ্যাড্রেস করতে পারেন। কিন্তু মনোজিতের কেসে এক সেকেন্ড, কিন্তু মনোজিতের কেসে বাবু এক সেকেন্ড, কিন্তু মনোজিতের কেসে অশোক দেবের মতো সিনিয়র পলিটিশিয়ান, প্রাক্তন ছাত্র নেতা একটা কলেজের দায়িত্বে আছেন, তার নলেজে নেই। আমার বক্তব্য, আমি প্রশ্ন, এখনো পর্যন্ত অশোক দেবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। আমার প্রশ্ন যে সেই গভর্নিং বডি কেন ভেঙে দেওয়া হবে না? আপনি দেখবেন দিদি, সেই ছবি এই চ্যানেলে দেখাতে পারবেন না। মেয়েরাও নিজেদের মুখ ঢাকবার চেষ্টা করছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আপনি ভাবুন, আজকে তৃণাঙ্কুরকে বলে কি লাভ? তৃণাঙ্কুর 2500 কলেজ বলছে কি 500 কলেজ বলছে, ওকে সারাদিনে পার্টির 300টা মিটিং করতে যেতে হচ্ছে। কলেজে কলেজে তো এক একজন দাদা বসে আছে, ও নাম বলতে পারেনি, আমি নাম বলে দিচ্ছি, সার্থক এসএফআই থেকে জয়েন করেছিল। আমি বলছি ইতিহাস, সার্থকের এগেইনস্টে আপনি কেন অ্যাকশন নেবেন না? যুব দায়িত্বে আছে, ছাত্র দায়িত্বে আছে, আশুতোষ কলেজ অপারেট করে, একের পর এক রিক্রুটমেন্ট হয়। তৃণমূল আমি আর্গুমেন্টে যাব, আমাকে শেষ করতে দাও। আমি আজকে বলছি যে একটা ছেলে জামাল কুদুর নাচ রেখেছে, ভাই ভাই আমি আর্গু করছি না বাবু, এক সেকেন্ড, কার হাত ধরে জয়েন করেছিল? না আমি তো বলছি জামাল কুদুর, আরে আমি বলছি এই যে আশুতোষ কলেজের সার্থক আমি জয়েন করিয়েছি, আমি বলছি বের করে দাওনি কেন? তুমি যদি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তুমি অন্যায় দেখেছো, তুমি আজকে চালালে, তুমি বার করতে পারোনি কেন? কারণ তোমারও বার করার ক্ষমতা নেই। ওটা পার্থবাবুর প্রোটেক্টে ছিল, এখন অন্য কারোর হয়েছে। না আমি কোন ছাত্রকে অন্যায় দেখিনি, আজকে দিন অবধি সবাই বলছে ছাত্রকে কোনো অন্যায় দেখিনি, সর্বনাশ করেছো। তুমি রেসপন্সিবল প্রেসিডেন্ট হিসেবে, তোমাকে দায় নিতে হবে, তোমার রেজিগনেশন দেওয়া উচিত। আমরা যদি দেখি যে এমন কি তুমি কটা কলেজ আছে জানো না রাজ্যে, নিজে ডেটা চেক করো না, আর আর্গু করছো বসে বসে। শঙ্কুদেব পান্ডা একটু বললো কটা রাজ্য কলেজ আছে, তোমার জানা নেই 500টা কলেজ আছে, তুমি বড় বড় ডায়লগ দিচ্ছ। ও 2500 বলেছে, 2500টাই কলেজ আছে, প্রাইভেট, ইঞ্জিনিয়ারিং, আইটিআই সব মিলিয়ে প্রায় 2500 কাছাকাছি কলেজ। আমরা আবারো বলছি এই কলেজে স্টুডেন্ট গভর্নমেন্ট এডেড কলেজ, গভর্নমেন্ট স্পন্সর কলেজ, আরে ভাই একটু পড়াশোনা করো, একটু কলেজ সম্পর্কে ডেটা রাখো। তোমার ব্যাক অফিসে আবারো বলছি, ওরা তোমাকে ফোনে গাইডও করতে পারছে না। তুমি রাজনীতি আবারও বলছি, শঙ্কুদেব পান্ডা তুমি থাকলে সব নিয়ন্ত্রিত হতো। কতটা নির্বোধ, আবার ওপেন চ্যানেলে বসে চ্যালেঞ্জ করে বলছি, তোমার সাথে চ্যানেলে বসে সময় নষ্ট করার দায় নেই, তোমার কলেজ দেখা উচিত। তুমি তোমার উচিত এখন ওই সমস্ত ইউনিয়নে যাওয়া যে ইউনিয়নে গন্ডগোল হচ্ছে। তুমি টিভিতে বসে বসে ডায়লগ দিচ্ছ, তুমি আছো কোথায়? তুমি স্টুডিওতে নেই কেন? তুমি কোথায় আছো বাবা? শঙ্কুদেব পান্ডাকে পরের দিন নাম করে দেখিয়ে দেব জেলা বাই জেলা করে। শঙ্কুদেব পান্ডা বসে গেছে, একটা কলেজে তো জিততে হয়নি তোমায়, কোসমিন কালে কোন স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করাতে হয়নি, জবে থেকে দায়িত্ব নিয়েছো সব জেতা ইলেকশনে বসে আছো। তুমি কি করে বুঝবে? তোমাকে তো লড়তে হয়নি, আনকন্টেস্টেড, আর ওর ইলেকশনই হয়নি। ও জবে থেকে ছাত্র প্রেসিডেন্ট, একটা কলেজের ইলেকশন হয়নি, একটা কেকের বলে না হাইকোর্টে বলতে বলুন, ছাত্র পরিষদ হাইকোর্টে প্রোগ্রাম করেছে, তার লিস্টে বলে যে আমি করব। তোমার পান্ডার মত আজকে তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে কোনো অভিযোগ শুনতে হয় না। তোমার সময় তো তৃণমূল পান্ডার আমলের মত তৃণমূল ছাত্র পরিষদকে একাধিক বিতর্কে জড়িয়েছিল, তার কাছ থেকে জ্ঞান দেব না চিটিংবাজ নেতাদের কাছে না। প্লিজ ব্যক্তি আক্রমণ না, ব্যক্তি আক্রমণ না। সাথে একজন দাদা আছে, ও আছে, আরো 40 জন ছাত্র নেতারা পশ্চিমবঙ্গের দেখছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, 100 বার বিতর্ক হয়েছে, ওদের সাথে বিতর্ক হয়নি, আর্গুমেন্ট হয়নি, মারামারি হয়নি, কোন পর্যায়ে হয়নি? এরা যখন কংগ্রেস করেছে কি দেবুদারা যখন সিটি কলেজে করেছে তখন মারামারি হয়নি? ছাত্র আন্দোলনে এটা হয়েছে, আগামী দিনেও হতে পারে। কিন্তু এই অপরাধ, এমন ধরনের অপরাধের অভিযোগ আসছে যেটা নিয়ে আপনি টিভিতে বসে ডিসকাস করতে পারছেন না, আপনি ছবি দেখাতে পারছেন না, এবং তারপরেও গভর্নমেন্ট অ্যাকশন নিতে পারছে না। তৃণমূল বলুক না, যে ছেলেটিকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে সে পুলিশ কি আমার পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশ, সে পুলিশ রাজ্যের পুলিশ, গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে ওই অপরাধে। আপনি কেন গভর্নিং বডি ভাঙবে না? কেন অশোকদেবকে শোকজ করা হবে না? কেন গভর্নিং বডি ভাঙবে না? তুমি রেজিগনেশন দাও। এই তৃণমূল ছাত্র পরিষদ চালাচ্ছে, প্রেসিডেন্ট হয়েছে,
এক সেকেন্ড আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা দেখো একদম আমি তোমার মতন 2 নম্বরই নয়, Please, সবচেয়ে কোনো পান্ডা। ব্যক্তি আক্রমণ না। তোমার মতন ভাই, আমি 10 নম্বরই আছি। তোমার মতন করে আমি আমি 2 নম্বরই না, আমি আমার 10 আমলে নম্বরই আছি। তৃণমূল আসেনি। ব্যক্তি আক্রমণ তোমার না। মতন করে আমার আমলে এই আরে জায়গা কিছু তাদের সাবজেক্টে সৃষ্টিকর্তা বলছে না। তুমি। ব্যক্তি আক্রমণ টুইট দেখো এদের কত কলেজ আছে, সৃষ্টিকর্তা পড়াশোনা তুমি। করো। ব্যক্তি তারপর আক্রমণ চ্যানেলে না, আসবে। কোনো ব্যক্তি আক্রমণ না প্লিজ। মোপিয়া। প্রত্যেককে বলছি কোনো ব্যক্তি আক্রমণ না। একটা আরে কথা আমি শঙ্কু আমায় বললে করেছিলাম সেটা ব্যক্তি না সবাইকে, শঙ্কুকেও বলেছি, শঙ্কুকেও আক্রমণ। বলছি, তোমাকেও বলছি, অতনুকেও বলছি, চন্দনদাকে বলতে হয় না, চন্দনদা ইউজুয়ালি ব্যক্তি আক্রমণের কথায় হাঁটেন না। না না, আমি ওকে যেটা বলছিলাম, আমি শুরু করেছিলাম শঙ্কুকে দিয়ে, এটা ঘটনা, কিন্তু একটা জিনিস তো আমাকে মানতেই হবে, আমরা চিরকাল ছাত্র রাজনীতি করেছি একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যে, অর্থাৎ আমাকে অন্তত ভার্ডিক্ট নিতে হয়েছে, আমাকে ক্লাস ইয়ার হতে হবে এবং তার পরবর্তী সময় আমাকে সেক্রেটারিয়েট হতে হবে, আলটিমেটলি সে জিএস হোক বা যেই হোক। এখন প্রশ্নটা হচ্ছে, তৃণাঙ্কুরকে আমি পার্সোনালি বছর 4 আগে বলেছিলাম, ওর হয়তো মনে থাকতে পারে ভেরি স্পেসিফিক্যালি অ্যাজ এ সিনিয়র, যে তোরা নির্বাচনটা কর, নির্বাচন না করলে যা হতে পারে তার অবস্থা কিন্তু আজকে আমার খারাপ লাগছে দেখে, যে আজকে তৃণাঙ্কুর সভাপতি আর তৃণাঙ্কুরের সময় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেখানে ছাত্র নেতা হিসেবে ও দায়বদ্ধতা নিতে পারছে না, তার কারণ ও বলতে পারছে না যে এরা ইলেক্টেড বাই দি স্টুডেন্টস, না এরা ইলেক্টেড বাই দি স্টুডেন্টস না, গভর্নিং বডি ইলেক্টেড নয়, গভর্নিং বডিতে যারা যারা বসে আছে বিভিন্ন জায়গাতে 4টে 5টা 6টা কলেজে, কিসের স্বার্থ আছে? অর্থাৎ পুরোটাই কনসেন্ট্রেট করতে হবে ওর দল, এবং দলের থেকে সেই মাইলেজ দিতে হবে, বেনিফিট দিতে হবে, আর ব্যাকডোর থেকে এমপ্লয়মেন্ট দিতে হবে, স্থায়ী হোক অস্থায়ী হোক। এই ঘটনা কিন্তু সাধারণ মানুষের মনে একটা যথেষ্ট ছাপ ফেলেছে, অস্বীকার করে লাভ নেই। তার সাথে যোগ হয়েছে কি, তার সাথে যোগ হয়েছে একটা অদ্ভুত রকম অশ্লীল কাণ্ড কারখানা, যেটা ভাবনার বাইরে। এগুলো তো দুর্নীতি, আর এটা সামাজিক অবক্ষয়। এর দায়বদ্ধতা তৃণাঙ্কুর সভাপতি হিসেবে যদি না নিতে হয়, তাহলে তো পদত্যাগ করতে হবে। তৃণাঙ্কুর সেক্ষেত্রে কি সত্যি শুদ্ধিকরণের সময় আসেনি? দেখুন মোপ্রেদি আবারও, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তৃণাঙ্কুর, আমি একটা কথা বলছি, ডেফিনেটলি তুমি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি, ডেফিনেটলি তোমার সঙ্গে এক সেকেন্ড আমি শেষ করতে দাও। ডেফিনেটলি টিএমসিপির সঙ্গে জড়িত প্রাক্তন বর্তমান সমস্ত নেতা নেত্রী তোমার সঙ্গে ছবি তুলতে চাইবে, সেটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারপর তাদের যদি এই ধরনের অপকর্ম সামনে আসে, তখন তো এই প্রশ্ন উঠবে যে সবটা তোমার চোখের আড়ালে হয়েছে। দেখুন প্রথম কথা বলি দিদি, আমাদের দল জিরো টলারেন্সে বিশ্বাসী। আমরা যখন কোনো জায়গায় কারোর বিরুদ্ধে অভিযোগ পাই, প্রথম কাজ করি শোকজ, এবং শোকজ যদি স্যাটিসফ্যাক্টরি না হয়, মনোজিৎ যে এই অপকর্ম এত বছর ধরে চালিয়ে আসছে, এই খবর তোমার কাছে ছিল না? নরসিংহ দত্ত কলেজে কি চলে আসছে সে খবর তোমার কাছে ছিল না? আবার মোপ্রিয়াদি 2022 সালের কমিটির পরবর্তী পর্যায়ে আমি প্রথম দিন প্রেস করে বলেছিলাম, মনোজিৎ মিশ্র আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কোনো অংশ ছিল না। আমি আবারও বলছি, প্রাক্তন এরকম অনেক, আজকে শঙ্কুদেব পান্ডা প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ছিলেন, আজকে তো তার তারপরে তোমার সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা যাচ্ছে, একের পর এক মন্ত্রীর সাথে ছবি দেখা যাচ্ছে, নাটক হচ্ছে। একটা থানায় মামলা না, 5খানা থানাতে মামলা, অ্যাটেম্প টু মার্ডারের কেস, তার মধ্যে অস্ত্র আইনের দক্ষিণ কলকাতায়। তুমি বলছো তুমি জানো না, তোমার সাথে ঘুরে বেড়াচ্ছে সারাদিন 24 ঘন্টা, তুমি বলছো জানো না? এইভাবে তো কথা বলতে পারবো। এটা কি পাগলে বিশ্বাস করবে? তোমার কি মনে হয়, মানুষকে কি পাগল মনে হয়? আমার কথাটাকে এমনকি তৃণমূল কংগ্রেসে, আমি আবারও বলছি, আমার তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের মধ্যে যদি কেউ থাকে, আমারই তার দায় ভার আমার পড়বে, যে আমার প্রাক্তন সদস্য তার মানে বললো প্রাক্তন সদস্য কেউ যদি গিয়ে কলেজের মধ্যে কিছু করে, ছাত্র পরিষদ হিসেবে ওর কোনো দায় নেই, তাহলে যে অপরাধ করবে ও বলবে আমার লোক নয়, ঝামেলা শেষ, মিটে গেল। দিস ইজ হিজ লাইফ। এই জিনিসকে দিয়ে আপনি মনে করেন শুদ্ধিকরণ করবেন? একদমই সেটা নয়। আপনার মনে হয় কলেজ কর্তৃপক্ষ, এইটা দিয়ে তুমি শুদ্ধিকরণ করবে? তুমি তো কঠিন কাজ দিয়েছো। কলেজ কর্তৃপক্ষের যে প্রশাসন রয়েছে, তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ। বাবারে মানে দায় মমতা বন্দ্যোপাধ্যায়, দায় বলছো পুলিশ।